আবারও হুঙ্কার দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলকে সতর্ক করে তারা বলেছে, গাজার যত ভেতরে ইসরায়েল ঢুকবে ততই তাদের জন্য গাজা পরিণত হবে কবরস্থানে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, ইসরায়েল নিজেই তার বন্দীদের প্রাণ হুমকির মুখে ফেলছে। ইসরায়েলি সেনাদের ঠেকাতে গাজার প্রতিটি পাড়ায় আল কাসামের যোদ্ধারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে এও উল্লেখ করা হয়, ইসরায়েলি বন্দীদের পাড়াগুলোতে রাখা হয়েছে এবং তাদের পাড়ার নিশ্চয়তা আল কাসাম দিতে পারবে না। বাকিটা নেতানিয়াহুর ইচ্ছা, নিজ দেশে বন্দীদের প্রাণে মারতে চান নাকি ফিরিয়ে নিতে চান। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 3 সেনা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রাথমিক তদন্ত শেষে জানায়, বৃহস্পতিবার সকাল 9:30 দিকে রাফা জেরিনা মহল্লায় অভিযানের সময় হামলার শিকার হন তারা। তখন একটি D9 সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং 2টি হামভি গাড়ি এর পেছন পেছন যাচ্ছিল। এর মধ্যে একটি হামভি গাড়ি রাস্তা থেকে কিছুটা সরে গেলে বাকি হামভি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই 4 সেনা নিহত এবং আরও 3 জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, বাকি 2 জন স্থিতিশীল রয়েছে। নিহত সেনারা হলেন মেজর ওমরিচাই বেন মোসে, লেফটেন্যান্ট ইরান সেলাম, লেফটেন্যান্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেন্যান্ট রোন আরেলি। বৃহস্পতিবার আলাদা ঘটনায় পশ্চিম তীর ও জর্ডানের মাঝে এলএনবি সীমান্ত ক্রসিংয়ে এক হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হামলাকারী ছিলেন একজন জর্ডানিয়ান, যিনি গাজা উপত্যকার উদ্দেশ্যে মানবিক সাহায্যবাহী ট্রাক চালাচ্ছিলেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার বেলা 3টার দিকে ওই হামলাকারী জর্ডান থেকে এলএনবি ক্রসিংয়ে পৌঁছান। সেনারা ট্রাক পরিদর্শনের আগেই তিনি একটি পিস্তল বের করে তাদের দিকে গুলি ছোড়েন। পরে অস্ত্র জ্যাম হয়ে গেলে ট্রাক থেকে নেমে 2 সেনাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় নিরাপত্তারক্ষীরা গুলি চালিয়ে তাকে ঘটনাস্থলেই হত্যা করে। নিহত 2 সেনার একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল ইৎজাক হারোশ। তিনি জেরুজালেমের বাসিন্দা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিজার্ভিস্ট। অপরজন সার্জেন্ট ওরান হার্শকো, তেলমন্ডের বাসিন্দা। তিনি আইডিএফ এর আন্তর্জাতিক সহযোগিতা ইউনিট টেবিলের বিদেশি বাহিনীর সঙ্গে যোগাযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হামাস নেতা গাজী হামাদ গাজা সংকটে আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র অভিযোগ করেছেন। গাজায় যুদ্ধবিরতির সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পাশে থাকার অভিযোগ করেন হামাসের ওই নেতা।